সে কথা শোনেনি, পরিবারের কথা শোনেনি, টাকা পয়সা উড়িয়ে দিয়েছে, বন্ধুদের নিয়ে আড্ডা দিয়েছে, এই মদ গাঁজা খেয়ে বেড়াচ্ছে, লাস্টে বাড়িটা বেঁচে দিয়েছে। কিছু উড়াটি লোক থাকে, বেটা ছেলে। হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। কথায় আছে, অদৃষ্টের লিখন আর কৃতকর্মের ফল অবধারিত, এটিকে ফেরানো যায় না। অর্থাৎ আপনি যা করবেন ঠিক তার সেই পরিমাণই আপনার ফলাফল আপনাকে উপভোগ করতে হবে। যদি আপনার সৎকর্ম থাকে, সৎ হালাল রুজি রিজিক থাকে, তাহলে আপনি ভালো থাকবেন, অর্থাৎ আপনার রুটি রোজগারে বরকত দিবে। আর যদি আপনি বেহালালি চলাফেরা করেন, নিয়ম কানুনের তোয়াক্কা না করেন, অপকর্মের সাথে জড়িত থাকেন, তাহলে পরিণতি আপনারই খারাপ হবে। ঠিক এটির সাথেই সমন্বয় রেখে আরেকটি কথা আছে যে অদৃষ্ট, ভাগ্যে লিখন কখনো খণ্ডন করা যায় না। তো ভাগ্য ভালো মন্দর বিষয়ে মানুষের কিন্তু অনেকটা হাত আছে। ওই যে আপনি কৃতকর্ম যাহা করিবেন তাহাই ফল ভোগ করিতে হইবে। তো বলছিলাম মোহাম্মদ আব্দুর রহিম ভাইয়ের কথা। আব্দুর রহিম রাজশাহী মহানগরীর শাহমুকদম থানার রায়পাড়ার বাসিন্দা। তিনি সেখানে সরকারি খাস জমিতে সপরিবারে বসবাস করতেন। বহুদিন আগে ওনার চালচলন একটু ওই উল্টাপাল্টা ছিল, অর্থাৎ উনি বিভিন্ন ধরনের মাদক সেবন করতেন। তো এই করতে করতে ওনার পরিবার সাথে ওনার বনিবনা হয় না। ওনার যে অভিযোগ, ওনার পরিবার অন্যত্র বিভিন্ন সম্পর্ক গড়ে তোলার কারণে ওনার সাথে বনিবনা না হওয়ায় উনি পরিবারকে ছেড়ে দিলেন। একটি ছেলে সন্তান, সেও অন্যত্র চলে গেল। বোনেরা, পাড়া প্রতিবেশী কেউ তার দিকে তাকালেন না, সবাই মুখ ফিরালেন। এরপরে তিনি সড়ক দুর্ঘটনা, এরপরে এটার চিকিৎসা করতে গিয়ে তার যে ভিটা জমি যতটুকু ছিল পজিশন দখলে, সেটুকু বিক্রি করলেন, হয়ে গেলেন পথের কাঙাল। তো পথে আমার বাড়িঘর, পথেই ঠিকানা, এই জীবনযাপন করতে করতে আব্দুর রহিম সাহেবের বর্তমান ঠিকানা হচ্ছে নদাপাড়া বাজারের নদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে মার্কেটের বারান্দা। এই মার্কেটটিতে দোতলায় উঠার যে সিঁড়ি রয়েছে, সিঁড়ির ঠিক সামনে নিচে রাস্তার ধারে বারান্দায় ওনার এই ছোট্ট একটি টুল চৌকির মতো, টেবিলের মতো একটি ওনার বিছনা। এটি বাড়ি, এটি ঘর, এটি তার ঠিকানা। খুবই পরিতাপের বিষয়, এই আলোকোজ্জ্বল ঝলমল নগরী, সুউচ্চ রাজপ্রাসাদ অনেকের রয়েছে, বড় বড় অট্টালিকার মধ্যে, বড় বড় আলোক ঝলকানির মধ্যে যেন এক অন্ধকারের গল্প। স্বামী পছন্দ হয় না, তাই বউ আরেকখানে চলে গেল, কিন্তু বাচ্চারা তো সবাই চলে যাবে না, তাহলে সবাই চলে যাবে। আমি এই জন্য বলছি যে এটা এই আসলে আপনি নিজের সম্পদ নাই, সম্পদ অনেকেরই নাই ভাই, সম্পদ অনেকেরই নাই। কারণ আপনি কোনো কর্ম করে হয়তো খাননি, সবসময় জ্বালালছেন পুড়ালছেন, তারা এই কারণে চলে গেল না? আপনার বয়স যখন 9 বছর, তখন আমরা সময় বেঙ্গা পাড়াতে, বুঝলেন, তখন আমার বাপ মারা গেছে। আমার মাকে 6 দিন মতো করাম তো ছিল না। তখন আমার মাকে একবার টাকা বললো যে তুমি এখান থেকে হইতো না, ঘটলেই তোমার এই মাটিটা পাবা না। তখন আমার মা একটা মনে একটা ঘৃণাতে এই মাটিটা ছেড়ে চলে আসে, বুঝলেন, মনে ঘৃণা চলে আসার পরে তা আমার খালি বললো যে যদি তোর মাটি যদি থাকে তুই পাল্লে বাই করিস। আমার ওই চাষির মুখের কথা, আমার চাচা ভাইয়ের মুখের কথা। তো মাকে বললো, মা আমাকে বললো তোর এখানে ভাগ আছে, তুই পাল্লে বাই করবি। আমি কিন্তু দলিলের কথা কখনো আমি জানি না। আমার মা মরার পরে আমাকে এই দলিলটা তা আমার বোনকে দিয়ে আমাকে দিয়েছে, পা ভাঙার পরে। এই জিনিসটা দিল, পা ভাড়া থাকতে আমাকে দিল না, কেন দিল না আমাকে? সে পা ভাঙার পরে এখন আমার অসুখ, আমি এই জিনিসটা নিয়ে ধরবো না? আমার নিজের জীবন পেয়েছেন তো জমিতে এখন আপনার? না, পাইনি, দখল করে আছে। দখল করে আছে। ওই দখলের জমি আপনার, আরও জমি পেলেও আপনার, কারণ এটা আপনি বিচার চাইতে পারেন কাউন্সিলরের কাছে, এটা কোর্টে, সব জায়গায় আপনি বিচার চাইতে পারেন, জমি আপনি পাবেন যদি কাগজ থাকে। কাগজ রেকর্ড রুমে সব কাগজই আছে, সব আছে। ওটা একটা কথা বলছে যে জমি, সেগুলা ভিন্ন। আমি বলছি, আমি এটা শুনতে চাইনি। আমি বলছি আপনার পরিণতির জন্য আপনি দায়ী কি না। এটা ওই যে আপনাকে বললাম যে যখন আমার মা মরার পরে আমার মেয়ে, আমার বোনকে যখন মাঝে মাঝে ঘুরে বেড়ায়, আমি বাড়িতে আসি, নিজে খাতে পাই না, ঠিক মতো কর্ম করি, নিজে চলে যায়, মানুষ আমাকে বলে বিভিন্ন রকম কথাবার্তা। আমি তাতে এই টেনশনে আমি আমার বউকে বাদ দিই, দিয়ে পরে আমার এই ফ্যানটা ভাঙা। বউকে আপনি বাদ দিয়ে দিয়েছিলেন, মানে তালাক দিয়ে দিয়েছিলেন? তালাক দিয়ে দিয়েছি, কারণ
এইসব মেয়ে আমরা রাখবো না। পরে আর বিয়ে করেন? ধ্বংস হয়ে যায়। আর বিয়ে করেন? না, আমি আর রাখবো না। আমাকে হুজুরও বলেছে তুমি এই মেয়েটাকে রাখাই যাবে না। আর যে অবাধ্য মহিলা তাকে রাখাই যাবে না। আব্দুর রহিম সাহেব এইভাবে এখানে পড়ে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ওনার চিকিৎসা চলছে, কয়েকদিন আগে অ্যাক্সিডেন্টের পর উনি ড্রেসিং করছেন, আবার এখানে থাকছেন। ওনার বক্তব্য, কেউ যদি তাকে ওষুধপাতি কিনে দিলে উনি খান, না হলে এভাবেই থাকেন। তো এভাবে কিন্তু ধীরে 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 মানুষের জীবন শেষের দিকে যায়। থাকেন বস্তিতে কিংবা সরকারি খাস জায়গায়, যে কোনো, এইটা একটা ঠিকানার মতো লাগে না, তাই না? না, না। এটা একটা মার্কেটের বারান্দায়, বারান্দায়, হ্যাঁ। এটা কিন্তু ঠিকানার মতো লাগে না। এখন আপনাকে হয়তো আপনার ওই যে ভাইয়েরা হয়তো পরিচিত, সহানুভূতি দেখে মানবতার কারণে রেখে দিয়েছে পাশে, কিন্তু এখন আমার ধরুন এই যে আপনার নিচের এই জায়গাগুলো কিন্তু অনেক নোংরা হয়ে আছে। নোংরা হয়েছে, ধরুন আমি আপনি নিচে বসবাস করছেন, নিচে নোংরা। হ্যাঁ যখন ভাবছিলাম এদের চিনি সুদ্ধা যাই বড় হয়েছে কিনা করুন সব পরিষ্কার করতে হবে। এই আমার বড় ভাই তো এখন আপনি ভালো হয়ে কি করতে চান? ভালো হয়ে ভালো হয়ে ধরেন আমি আপনার যে অবস্থা আমার, হয়তো আমি একটা অটো রিক্সা পেলে হয়তো আমি ঘর ভাড়া দিয়ে থাকলে আমার জীবনটা হয়তো একটু ভালো হবে। বাস, এইটা হলো একটা ভালো কথা। এখান থেকে উন্নতি করার সুযোগ থাকে না, মানুষ যদি নিজেকে কর্মক্ষম না করে তোলে, স্বাবলম্বী না করে তোলে। আল্লাহ বলছেন, বান্দা তুই কল্যাণের পথে 1 ধাপ হাঁটবি, আমি তোকে 10 ধাপ এগিয়ে নিব। এখন এই আব্দুর রহিম সাহেব বলছেন যে যদি আমি সুস্থ হই এবং একটি অটো রিক্সা পাই, আমি ধীরে ধীরে চালাবো, নামাজ রোজা করবো, ইত্যাদি করে বাকি জিন্দগি পার করব। আপনাদের যাদের মনে চাইবে ওনার সাথে যোগাযোগ করতে বা ওনাকে স্বাবলম্বী করে দিতে, ওনার সুচিকিৎসার ব্যবস্থা করতে, অবশ্যই সরাসরি চলে আসবেন নওদাপাড়া বাজারে, নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে এই মার্কেটের সামনে। সাথে থাকুন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আপনার মতামত জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।